আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এই সমস্যা থেকে একটা সমস্যার সলিউশন দিব। দেখো, লিমিটিং বিক্রিয়ক অঙ্ক পরীক্ষায় কিন্তু একটা থাকবেই। সামনে যে পরীক্ষাগুলো আসতেছে, তুমি টেস্ট বলো ফাইনাল বলো, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত একটা অঙ্ক থাকে। তার মানে বুঝতে পারছো যে এর গুরুত্বটা আসলে কতটুকু। So, এখানে বিষয়টা হলো যে লিমিটিং বিক্রিয়ক জিনিসটা কি। আগে জানি যে বিক্রিয়ক জিনিসটা কি, বিক্রিয়ক কারা? যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তারাই কিন্তু বিক্রিয়ক। যে সমস্ত পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে সেগুলো হচ্ছে বিক্রিয়ক, এবং বিক্রিয়ার ফলে যে যা উৎপন্ন হবে এটাকে বলা হয় হচ্ছে উৎপাদ। লিমিটিং বিক্রিয়ক জিনিসটা কি? লিমিটিং বিক্রিয়ক হচ্ছে একটা বিক্রিয়ায় যদি দুইটা বিক্রিয়ক অংশগ্রহণ করে, দেখা যাবে যে কি কোনো একটা বিক্রিয়ক পুরো আর একটা বিক্রিয়কের পূর্বে শেষ হয়ে গেছে। সুতরাং বলতে পারি যে দুটো বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটা আগে শেষ হয়ে যাবে তার লিমিট আছে, অর্থাৎ সেই কিন্তু আসলে লিমিটিং বিক্রিয়ক। সেই রকম একটা অঙ্ক কিন্তু আমি এখানে তুলে রেখেছি। দেখো যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ ক্লোরিন না হাইড্রোজেন, কোন গ্যাসটা আসলে লিমিটিং বিক্রিয়ক সেটা আমাকে দেখাইতে হবে। এবং বিক্রিয়া শেষে কোন বিক্রিয়ক কতটুকু অবশিষ্ট থাকবে, অর্থাৎ দুইটা বিক্রিয়কের মধ্যে যে আগে শেষ হয়ে যাবে সে তো যাবেই, তাহলে যে শেষ হবে না তার পরিমাণটা আসলে কতটুকু অবশিষ্ট থাকবে এই অঙ্কে কিন্তু সেটাও নির্ণয় করতে হবে। তাহলে দেখো, প্রথমে শুরুতে আগে বিক্রিয়া করতে হবে। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হবে, বিক্রিয়া দেখাইতে হবে, বিক্রিয়ার সমাধান করতে হবে, তারপর তোমাকে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। দেখো, এখানে বলা আছে হাইড্রোজেনের সাথে ক্লোরিন গ্যাসের সংযোগ। তাহলে হাইড্রোজেন গ্যাসের সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করে, আমরা জানি যে হাইড্রোজেন এবং ক্লোরিন এরা সবাই কিন্তু গ্যাস এবং দ্বিপরমাণু গ্যাস, তো এদেরকে সিএল এইচ লেখা যাবে না। যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হয়? আমার এখানে উৎপন্ন হয় হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। এখানে কিন্তু আমার বিক্রিয়া শেষ না, বিক্রিয়াকে অবশ্যই কি করতে হবে? সমতাকরণ করতে হবে। তাহলে এবার খেয়াল করে দেখো, এখানে দুইটা হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন একটা, তাহলে এর সামনে যদি 2 দিয়ে দিই তাহলে হাইড্রোজেন দুইটা ক্লোরিনও দুইটা, মানে এখানে ক্লোরিনও কিন্তু দুইটা আছে। তার মানে আমার পুরো বিক্রিয়া কিন্তু সমতাকরণ হয়ে গেছে। এবার কার মানে কতটুকু পরিমাণ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে সেটা আমাকে দেখাইতে হবে। এবার খেয়াল করে দেখো যে হাইড্রোজেনের আসলে পরিমাণটা কত। হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর যদি 1 গ্রাম হয় তাহলে দুইটা হাইড্রোজেন এখানে 2 গ্রাম। এবং ক্লোরিনের কত গ্রাম হবে? আমরা জানি যে ক্লোরিনের পারমাণবিক ভর কত। ক্লোরিনের পারমাণবিক ভর 35.2 আছে। কয় গ্রাম? বলো 2 গ্রাম। তাহলে টোটাল কত হবে? টোটাল হবে আমার 71 গ্রাম। অনুরূপভাবে এখানে দেখো যে 2 ইন্টু হাইড্রোজেন 1, ক্লোরিন কত? ক্লোরিন হলো 35.5। তার মানে 2 ইন্টু আমি বলতে পারি এখানে কত? 36, 36.5। 36 দিকে 72, আর একে হচ্ছে কত আছে এখানে? 73 গ্রাম। ওকে, এবার হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক না ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক সেটা আমি দেখবো। দেখো, এখানে 2 গ্রাম হাইড্রোজেন, 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে, কত গ্রাম ক্লোরিনের সাথে? 71 গ্রাম ক্লোরিন এর সাথে। ওকে, তাহলে 1 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে কত গ্রামের সাথে? অবশ্যই কম, কম হলে কি হবে? ভাগ এত গ্রাম ক্লোরিনের সাথে। আমার এখানে হাইড্রোজেন দেয়া আছে কত গ্রাম? হাইড্রোজেন আছে কিন্তু 5 গ্রাম। তাহলে দেখি তো যে 5 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। তাহলে এখানে হবে কত? 71 ইন্টু 5 ভাগ কত? 2। তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়ায় 71 ইন্টু 5 ভাগ হচ্ছে 2। তাহলে এখানে ক্যালকুলেশন করলে মান দাঁড়ায় 177.5 গ্রাম
ক্লোরিনের সাথে। কিন্তু তুমি খেয়াল করে দেখো যে আমার এখানে কিন্তু ক্লোরিন আছে কত গ্রাম। আমার কিন্তু এখানে ক্লোরিন আছে মাত্র কত গ্রাম, 75 গ্রাম। তাহলে 75 গ্রাম ক্লোরিন আমার এখানে বিক্রিয়ায় লাগে কতটুকু, 177.5 গ্রাম। তাহলে এই বিক্রিয়া সংগঠিত করতে গেলে আরো অনেক ক্লোরিন লাগবে। সুতরাং এ কিন্তু আগেই শেষ হয়ে গেছে, মানে ক্লোরিন কিন্তু আগেই শেষ হয়ে গেছে। কারণ কারণ বিক্রিয়ায় ছিল 71 গ্রাম, লাগে 177.5 গ্রাম। এখানে 75 গ্রামের কথা বলা আছে, এখানে লাগতেছে 177.5 গ্রাম। তার মানে কি ওই ক্লোরিনটা কি আগেই শেষ হয়ে গিয়েছে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ক্লোরিন অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। সুতরাং আমি এখানে বলতে পারি যে ক্লোরিন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে বলতে পারি যে ক্লোরিন ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, ক্লোরিন যদি লিমিটিং বিক্রিয়ক হয় তাহলে বিক্রিয়ায় অবশিষ্ট থাকবে কে, অবশিষ্ট থাকবে হচ্ছে হাইড্রোজেন। এখন প্রশ্ন হলো কতটুকু অবশিষ্ট থাকবে, এইটা আমাকে বের করে দেখাইতে হবে। এবার তাহলে খেয়াল করো তো, 71 গ্রাম 71 গ্রাম ক্লোরিন কিন্তু বিক্রিয়া করেছিল কত গ্রাম হাইড্রোজেনের সাথে। 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া কিন্তু করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে। তাহলে 1 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করবে, অবশ্যই কম কম হলে কি হবে, ভাগ। এখন দেখো তো এখানে 75 গ্রাম ক্লোরিন আছে, তাহলে 75 গ্রাম ক্লোরিন আসলে কতটুকুর সাথে বিক্রিয়া করে ফেলছে। 75 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 × 75 ভাগ 71 এত গ্রাম। ক্যালকুলেশন করলে মান কত আসে, ক্যালকুলেশন করলে দেখো যে 75 দ্বিগুণে 150, 150 ভাগ হচ্ছে 71, অর্থাৎ 2.1126 গ্রাম হাইড্রোজেন কিন্তু আমার খরচ হয়ে যায়। কিন্তু এখানে আছে কত গ্রাম, 5 গ্রাম হাইড্রোজেন আছে। সুতরাং অবশিষ্ট থাকে, তাহলে লিখবো যে অবশিষ্ট থাকে, অবশিষ্ট হাইড্রোজেন গ্যাস থাকে। এই 5 গ্রাম থেকে বিয়োগ করব 2.1126 গ্রাম, বিয়োগ করলে কতটুকু আসে, মান আসে হলো 2.887 গ্রাম। অর্থাৎ এই বিক্রিয়ায় হাইড্রোজেন অবশিষ্ট থাকবে 2.887 গ্রাম। আশা করি তোমরা লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো। আগামীতে আরো লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত অঙ্কগুলো আপলোড করা হবে। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।